ইকবাল ভাই, আমরা কাতারের দোহায় ছিলাম প্রায় 16 ঘন্টার একটা ব্রেক ইউএসএ যাওয়ার পথে। কেমন দেখলেন বলুন তো প্লেনে বৈশা? যদি একটু শেয়ার করেন যে মানুষগুলোর ধরেন জীবন চেঞ্জ হয়ে গেছে আপনার ছোট ছোট কোনো কথায়, কেমন লাগে এগুলো দেখতে? না, আসলে আমি তো পুরো কাজটা অনলাইনে করি, কিন্তু ফিজিক্যালি যখন এসে আমি দেখি তাদের পরিবর্তন, তাদের এগিয়ে যাওয়া, তারা হয়তো একসময় বিদেশে আসলে যেটা হয় কি, তারা বাংলাদেশ থেকে একটা চাকরির জন্য বাংলাদেশে আসে, কাতারে হোক, দুবাইতে হোক, সৌদি আরবে হোক, একটা চাকরির জন্য আসে এবং তারা ভাবে এটাই বোধহয় তাদের লাইফ, যে সারা জীবন চাকরি করে কাটাবো। কিন্তু আমি তাদের মধ্যে একটা স্বপ্ন তৈরি করেছি যে আপনি চাকরি করেন, কিন্তু চাইলেও চাকরির বাইরে ব্যবসা করতে পারেন, নতুন কিছু করতে পারেন, বা শুধু একটা কাজ করে আপনাকে থাকতে হবে না, আপনি আরও বাড়তি কিছু করতে পারেন। সেই ভাবনা থেকেই, এই ভাবনাটা যাদেরকে আমি দিয়েছি, সেই ভাবনাটা তারা মনে নিয়েছে। আপনি শুধুমাত্র ওই হাসান ভাইয়ের সাথে কথা হলো না, ওনাদের কথা বলেন তো। না, ওইটাই বলছি, একদম সাধারণ এক্স্যাক্টলি। সে একটা সিকিউরিটি যেভাবে শেষ মুহূর্তে এসে দিয়ে পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করতেছে, মানে তার জীবনে আপনার কথা তার কিভাবে প্রভাব পড়ছে এবং হচ্ছে এবং ওনার যে উনি যে ব্যবসা প্রতিষ্ঠানটা তৈরি করছেন সেখানে 2,500 মানুষের কর্মসংস্থান তৈরি করছেন, যেখানে উনি এখানে আসছেন চাকরি করতে। ওনাকে আপনি মাথার মধ্যে ঢুকাই দিচ্ছেন যে ভাই তুমি চাকরি করো না, চাকরি দাও। না, আমি শুধু মাথার মধ্যে কথাটা ঢুকিয়েছি সেটা তো বটেই, প্লাস আমি তাদেরকে অনেক কিছু শিখিয়েছি। কারণ আমি যেটা সবসময় বলি, আপনি কোনো একটা কাজ করতে গেলে আপনাকে সেই কাজটার উপরে প্রশিক্ষণ নিতে হবে, শিখতে হবে যে আমি ব্যবসাটা কীভাবে করবো, কোম্পানিটা কীভাবে সেট আপ করবো, কীভাবে লোকজন রিক্রুট করবো, সেল কীভাবে করবো, মার্কেটিং কীভাবে করবো, পুরো জিনিসগুলো কিন্তু আমি তাদেরকে শিখিয়েছি, যার কারণে তাদের কনফিডেন্সটা আরও বেড়ে গেছে। স্বপ্নটা দেখেছে, কনফিডেন্সটাও পেয়েছে। সেইটা নিয়ে তারা আসলে এখন আমরা কালকে বেশ কয়েকটা 3টা প্রতিষ্ঠান আমরা ভিজিট করলাম, প্রায় রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত, তাই না? এবং তারা পুরো অফিস খুলে বসে আছে রাত্রেবেলা আমাদের জন্য। আমরা গেলাম, সেখানে অনেক মানুষ, তাদের সহকর্মীরা সহ, এবং 3টা প্রতিষ্ঠানেই বেশ বড় বড় প্রতিষ্ঠান। এরা সবাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের শিক্ষার্থী। তারা এক সময় জব করত এবং এখন তারা কেউ 500, কেউ 250 লোকের কর্মসংস্থান। এবং হাসান, যার কথা আপনি বললেন, তার কোম্পানিতে প্রায় 2,500 লোক কাজ করে। এই যে ট্রান্সফরমেশন, এবং তাদের 6টা কোম্পানি, এই ট্রান্সফরমেশনটা আসলে আমাকে ভীষণভাবে, আমরা তো শুধুমাত্র, মানুষ তো এখন বুঝবে না এই ভিডিও দেখে, আমরা শুধুমাত্র একজন হাসান ভাইয়ের কথা বললাম। কালকে ওই হল রুমে আমার ধারণা কত 200-250 মানুষ আসছিল। এরা সবাই কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড হয়ে, মানে আপনি এই জিনিসটা মাথার মধ্যে একটা বীজ বপন করে দিতে পারছেন এদের, যে ভাই একটা পরিবর্তন হোক, যে পরিবর্তন আসলে এরা এই 2-3 বছর 4-5 বছর আপনাকে ফলো করে করে এরা আসছিল সাধারণ একটা চাকরি করতে, এখন তারা ব্যবসা খুলে সেই ব্যবসায় সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তারা তাদের ফ্যামিলিকে নিয়ে আসছে এই দেশে, কাতারের মতো দেশে এসে তারা একদম মোটামুটি যা কোনোদিন কল্পনাও করেনি সেই জিনিসটা তারা বাস্তবায়ন। দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মানে তারা কিন্তু পরিবার থেকে আলাদা থাকে, বেশিরভাগ প্রবাসী। রাইট। এখন তারা ব্যবসা করে এমন একটা জায়গায় গিয়েছে, তারা তাদের ফ্যামিলিকে এখানে নিয়ে আসছে, বাচ্চাকে এখানে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছে। এই যে আপনি শুধু তাদের শুধু উন্নতি না, তাদের পরিবারের উন্নতি, তাদের বাচ্চাদের ভালো এডুকেশন, মানে এই ট্রান্সফরমেশন তো শুধু একটা জায়গায় না, যে শুধু টাকা কিছু আর্ন করা না, একটা উন্নত পরিবেশে থাকা, একটা চিন্তা, মনোযোগের লেভেল চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি। সে ঢাকায় বাড়ি কিনছে, ঢাকায়, মানে এই যে চাকরি ছেড়ে দিয়ে যে মাত্র 30,000 টাকা ইনকাম করার জন্য এই দেশে আসছিল, সে এখন প্রতিদিন 30,000 রিয়েল এখানে ইনকাম করে, প্রতিদিন 30,000 রিয়াল। ও মানে ওই কারণেই আপনাকে এইরকম এমন একটা জায়গায়, উনি বলছেন যে আমার সারা জীবনের স্বপ্ন খালি ভাই যে আপনি সরাসরি আমার চেয়ারে এসে বসবেন, আমার মা বাবা বসবে আর আপনি বসবেন, মানে কোথায় আপনাকে রাখছে তারা। অ্যামেজিং। আসলে আমি তো দূর থেকে তাদেরকে পড়াই, শেখাই, দূর থেকে হলেও অনেক চিনি তাদেরকে আমি, কিন্তু সামনে এসে যখন এটা
মানে রেজাল্টটা দেখি, ট্রান্সফরমেশনটা দেখি, তাদের পরিবর্তনটা, এগিয়ে যাওয়াটা দেখি, তখন আমাকেও অনেক মুগ্ধ করে। এবং আমি সত্যি আজকে আপনাকেও বলতে চাই, বা যারা শুনছেন তাদেরকে বলতে চাই, আমাকে অনেকেই জিজ্ঞেস করে আপনি এই কাজ কেন করেন। এই যে আমরা কিন্তু নিজের টাকায় এখানে এসছি, মানে নিজের খরচেই এসছি দেখার জন্য তারা আসলে কতটা এগিয়েছে, এই তাদের এগিয়ে যাওয়াটার দেখার জন্য আমি এই কাজটা করি। এটা আমাকে অনেক মুগ্ধ করে, আনন্দ দেয় এবং খুশি দেয় যে তারা ভালো করছে। ঠিক আছে ভাই, কাতার এয়ারওয়েজ আপনার পাশে এই যে দেখা যাচ্ছে ফিফা, কাতার এয়ারলাইন্স ফিফা তাদের হচ্ছে পার্টনার, অফিসিয়াল পার্টনার, এবং আপনিও যাচ্ছেন FIFA এবার আমরা কিন্তু ফিফা দেখতেই যাচ্ছি আমেরিকা যাচ্ছি ইনশাল্লাহ। জি, আল্লাহ যদি কপালে রাখে, আল্লাহ ভরসা। আমরা 40,000 ফুট উপর থেকে এই ভিডিওটা করছি। হ্যাঁ, 40,000 ফিট উপরে। আমরা মানুষকে না দেখাই, এটা প্রাইভেসির বিষয়।